প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিবাদের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশটি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির সেখানে উপস্থিত হয়ে তাদের এই যে আজকের বিক্ষোভ মিছিলটি সফল করার লক্ষ্যে তিনি সকলের উদ্দেশ্যে ভাষণ দেন এবং সরকারকে অতি দ্রুত যেন জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়ন করার দক্ষিণ এবং উত্তরের আহ্বানে তাদের একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি অনুষ্ঠিত হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। সরকার যেই বিভিন্নভাবে এটাকে দৃষ্টিগতভাবে দেখছেন সেটাকে দাবি নিয়ে যারা রাজপথে নেমে এসেছেন তাদের দাবি যেন বাস্তবায়ন হয় সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ গাজী আতাউর রহমান সাহেব। বলেছেন যে জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে দেশে একটি চরম বিপর্যয় সৃষ্টি হতে পারে, সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি সরকার এই জুলাই আকাঙ্ক্ষাটি বাস্তবায়ন না করে সরকারের ক্ষমতা টিকে থাকাটা বড় দুষ্কর হয়ে দাঁড়াবে, সেটাই আমরা তাদের মুখ থেকে শুনেছি। আজকের যে সমাবেশটি সেটি সফল করার লক্ষ্যে সেখানে উপস্থিত হয়ে তারা মিছিলটি ঢাকার বিভিন্ন পয়েন্টে গিয়ে তারা শোডাউন করছেন। আমরা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো যে এখানে শত শত মুজাহিদ আছেন এবং তাদের যেই অনুসারীরা আছেন তারা এখানে উপস্থিত হয়ে আজকে এই সরকারের যেই জুলাই আকাঙ্ক্ষার দাবি নিয়ে যে সরকারের কাছে দাবি করছেন সেগুলো বাস্তবায়নের জন্য তারা এখানে রাজপথে এসেছে। অনেক বক্তারা এখানে বলেছেন যে রাম মন্দির নিয়ে যেই একটি জনমনে একটি আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা যেই লাগানোর চেষ্টা করছেন, ভারতের থেকে উস্কানিমূলক বক্তব্য আসেন তারই প্রতিবাদে তারা এখানে উপস্থিত হয়ে এই বিক্ষোভটি করছেন এবং সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনোভাবে যেন এই দেশে মুসলমান এবং হিন্দুদের ভিতর দাঙ্গা সৃষ্টি না হয় সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করছেন ফয়জুল করিম, সিনিয়র নায়েব আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলনের মহাসচিব নতুন